সবাই চলে আসেন। রাত অনেক হয়ে গেছে, ওয়াজ নসিহত হয়ে গেছে, আল্লাহর মর্জি খিচুড়িও হয়ে গেছে। এখন সালাম ক্যাম হবে, দোয়া খায়ের হবে, খিচুড়ি খাওয়া হবে। যারা রাস্তায় ঘুরছেন এর ভিতরে এসে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله ওহ নবী আমির রহমত लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला मुसीबत में गैरों का कम आने वाला ओह अपने पर का गम खाने वाला बलगल उला बिकमालिही हसनत जमियो खिसालिही फकीरों का मलजा ज़ईफ़ों की मावा यतीमों का वाली गुलामों का मौला ओह नबी अमीर रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिही हसनत जमियो खिसालिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वलम्मा तम्मा मिन हम्लिही शहरान अला शुहूलिल अक़वालिल मरबिया
توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد استدب بني آدم من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يوالون شكم شكوى ولما مر من حمله على رضي 9 شهور القمرية وأنا للجمال أن ينجلي عنه صدى حضرت أمه آسيا مريم في نسوة من الحديرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى السنا يا نبي ছেলেরা সব চলে এসে ভিতরে طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات عليك يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات يا ربي صل وسلم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على مولانا
وعلى آل سيدنا জনাব সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত ইমানদার ভাই বাবাজিরা, দোয়া করবেন আল্লাহ পাক যাতে শরিয়াতের উপরে কায়েম রাখেন। পবিত্র নবী দিবসের এই সভায় মহান আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শাহী দরবারে শুকরিয়া আদায় করি, মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে তার হাবিব রাহমাতুল আলামিন, জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়্যিদানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। এত সময় ধরে ওলামাদের কাছে অনেক ওয়াজ শুনেছেন। আমি শেষ লগ্নে আপনাদের ঘরেরই সন্তান, সংক্ষেপে দুটো চারটে কথা বলি, মোনাজাত করব। নিয়াত বাকি আল্লাহ তাআলার মোবারক পড়ছি। ছেলেরা প্রতি বছর 15ই কার্তিক নবী দিবস পালন করে। আজ কয়েক বছর হচ্ছে 15ই কার্তিক। তো নিশ্চয়ই নবীর শানে অনেক কথা শুনেছেন। এখন যুবক ছেলেদের বলবো, এই যে মোবাইলই ওয়াজ শুনছে আর ব্যাপকভাবে মোবাইলই ওয়াজ ছেড়ে দিচ্ছে লোক, এদেশ সেদেশ বিভিন্ন দেশের বক্তারা সব ওয়াজ করছে আর মানুষ সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। একদল বলতেছে নবী দিবস করা যাবে না, একদল বলতেছে নবী কোনো জায়গায় যেতে পারে না, একদল বলতেছে নবী সব জায়গায় যায়। মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, নানান প্রশ্ন করছে মানুষ। সবগুলির ওয়াজ শুনবেন না, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। একদল বলতেছে কিছু মৌলবী মাওলানারা তদবির করে, এ তদবির করা যাবে না, এদের ওয়াজ শুনবেন না। পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআন পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের দুটো সম্পদ দান করেছি, আল্লাহ বলছেন। একটা সম্পদের নাম কোরআন পাক, আর একটা সম্পদের নাম নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুলে পাক। গভীরভাবে শুনবেন, দুটো সম্পদ আল্লাহ বলে। রাসূলুল্লাহর পরে পৃথিবীর মাটিতে স্থান হলো সাহাবীদের। সাহাবীদের সঙ্গে কারো তুলনা করা যাবে না, সে যত বড় আলেম হোক। তামাম সাহাবীদের মর্যাদা তুলনা করা যায় না, সাহাবীরা আলাদা জিনিস। যে মুসলমানগুলো নবীর স্বচক্ষে দেখেছে, এই মুসলমানগুলোর সাহাবী বলে। সাহাবীদের মর্যাদা ওজন করা বাটকারানি বলো। তামাম সাহাবীদের মর্যাদা কারোর সঙ্গে তুলনা করা যাবে না। স্তর ভাগ আছে বলো, পরপর স্তর ভাগ আছে। সাহাবীদের পরে পৃথিবীর মাটিতে আল্লাহ শ্রেষ্ঠতম 4টি আলেম তৈরি করেছেন।
এত বড় আলেম পৃথিবীতে কাউকে বলা যাবে না। এক নম্বর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, 3 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, 4র্থ নম্বর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। স্তর ভাগাস। তো কোরআন হাদিস দুনিয়াতে রেখে গেছেন রাসূলুল্লাহ, সাহাবীরা তাদের মর্যাদা বজায় রেখে কোরআন হাদিস উপরে কাটিয়েছেন। এরপরে কোরআন হাদিস সামনে রেখে ইমাম হুজুরা মসলা আবিষ্কার করেছেন। মাইকি কথা বলছি, এটা কোরআন হাদিসই নি বলো। এ মাইক ব্যবহার করা যাবে কিনা এ ওলামাদের ফতোয়া যে এটা কোরআন হাদিস অনুযায়ী না জায়েজ না এটা জায়েজ। এই যে বিদ্যুতের আলো ব্যবহার করছেন এটা কোরআন হাদিসই নি বলো। একদল বলছে কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না, ওরা বলো কোরআন হাদিসই মানে না। যারা বলছে কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না, ওরা বলো কোরআন হাদিস মানে না। তাহলে এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক এ ব্যবহার করা যাবে না। মোবাইল ব্যবহার করা যাবে না, কোরআন হাদিসে নেই। আমরা যে জামা গায়ে দেই এ জামা গায়ে দেওয়া জায়েজ না, এও কোরআন হাদিসে নেই। আমরা যে কোরআন পড়ি, যে বুখারীর হাদিস আমরা পড়ি, এও কোরআন হাদিসে নেই, এও পড়া যায় না, এও নবীর জামানায় ছিল না। টর্চ লাইট ব্যবহার করি, এটা কোরআন হাদিসে নেই, ব্যবহার করা যাবে না। ওই যে বলতে কোরআন হাদিস ছাড়া কিছু মানা যায় না, ওরা বলো কোরআন হাদিস মানে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা প্রথম কোরআন থেকে শরিয়াত সাব্যস্ত করো। যদি কোরআনে না থাকে আল্লাহ বলছেন নবীর হাদিস থেকে শরিয়াত সিদ্ধান্ত নাও। কোরআন হাদিসে নেই এটা কি করা যাবে? উলিল আমর, দেশের বিচক্ষণ আলেমের অনুসরণ করে চলো। কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতটা কোরআনে একাধিক জায়গায় এসেছে। আল্লাহ বুঝাচ্ছেন তোমরা যেটা না বোঝো আহলে যিকরকে জিজ্ঞেস করো। আহলে যিকর বলতে দেশের বিচক্ষণ আলেমদের বলা হয়। ইমাম আজম আবু হানিফা সমতুল্য আলেম কারুর বলা যায় না। তুমি তার মানবা না, কোরআন বলছে তার মানো, হাদিস বলছে তার মানো। অতএব এই যে মোবাইলে বিভিন্ন দেশ থেকে ওলামারা ওয়াজ ছেড়ে যাচ্ছে ক্যাসেটে, আর মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। পৃথিবীর মাটিতে কোরআন হাদিসের নির্যাস বের করে 6 লক্ষ ফতোয়া তৈরি করে গেছেন। তার নাম ইমাম আজম আবু হানিফা। উনি 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন। আপনি তার কথা মানবেন না। ইমাম আজম আবু হানিফার সূক্ষ্ম শরিয়াতের মসলাগুলো এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করিয়েছেন, বিস্তার লাভ করিয়েছেন আল্লামা রুহুল আমিন ফুরফুরার পীর আবু বকর। এদের মানবেন না। বলছে তদবির হাতে কেন, গলায় কেন? এ তো নবী তদবির গলায় হাতে দিতে বলিনি। আচ্ছা, আল্লামা রুহুল আমিন ফুরফুরার পীর আবু বকর এরা কোরআন হাদিস কম বুঝতো? আপনারা বলেন না কোরআন হাদিস কম বুঝতো?
তাহলে আল্লামা রুহুল আমিন তদবিরের জন্য আলাদা করে 6 খণ্ড কিতাব লিখেছেন কেন? এদেশের মাটিতে, সারা ভারতবর্ষের মাটিতে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সমতুল্য আলেম ভারতের মাটিতে কাউকে বলা যায় না। মাওলানা আশরাফ আলী থানভী ভারতবর্ষের মাটিতে অত বড় আলেম বলা যায় না, যিনি 1000-এর বেশি কিতাব লিখেছেন। একটু বলবেন কত বড় আলেম? তিনি তদবিরের কিতাব লিখে গেছেন। এক মাওলানা সাহেব ওয়াজ করছে, এই ইউটিউবিতে আমার একজন দেখাচ্ছে যে কোন কোন কিতাবে আছে সূরা হাশরের শেষ 3টে আয়াত বাদ মাগরিব বাদ ফজর পড়ার কথা বলেছে। বাদ মাগরিব যদি এই সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করে, ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। ফজরের নামাজের পরে এই 3টে আয়াত যে নারী পুরুষটা তেলাওয়াত করে, সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। এই কথাটা মাওলানা আশরাফ আলী থানভী হুজুরির কিতাবে লেখা রয়েছে। তিনি কম বুঝতেন? অনেকটা কিতাব পড়তে হবে, অনেকটা ভাবতে হবে, তারপর একটা কথা বলতে হবে, অনেকটা কিতাব পড়তে হবে। একটা দল বেরিয়েছে, বেশি আছে এই দলটা বাংলাদেশে, যে দলটার নাম হলো জামাতে ইসলামী। এদের মূল নায়কের নাম হলো মাওলানা আবুল আলা মওদুদী। মওদুদীর বহু কিতাব বিভিন্ন ভাষায় রচনা হয়ে, মাওলানা মওদুদী তার কিতাবে লিখেছে নবীদের অনেক ভুল আছে। জোরে বললেন না তো? মেনে নিতে পারবেন? সাহাবীদের অনেক ভুল আছে, সব কিতাবাজ বলো। সাহাবীদের চরিত্র এত খারাপ ছিল, কয়েকজন সাহাবী এক জায়গায় বসিলি শুধু যৌনের গল্প করত। নাউজুবিল্লাহ বলেন। যে রসূল বলেছেন আমার একটা সাহাবীর অনুসরণ করলি সে সত্যের উপরে কবরে যেতে পারবে, সাহাবীদের চরিত্রে আঘাত। আমি একটা কিতাবের নাম বলছি, কিতাবটার নাম একটি নূতন ধর্ম, পারলে দেখে পড়ে নেবেন। মাওলানা তাইর সাহেব হুজুর কিতাবটা লিখেছেন। জামাত ইসলামীর বহু ত্রুটি সব ওই তো মাওলানা তাইর সাহেব হুজুর লিখেছেন। আজকে তাদের বক্তৃতা শুনে কিছু কিছু ছেলে নানান রকম প্রশ্ন করছে। যত বড় আলেম বলতেছে হুজুর মিশর থেকে ফারেক, এখন যেখান থেকেই ফারেক হোক, যেখান থেকে পড়ে আসুক, ইমাম আজমের সমতুল্য আলেম কারু বলা যাবে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমার রাসূলুল্লাহ বড় বড় 4 জন সাহাবীর কাছ থেকে ইমাম আজম হাদিস শিক্ষা করেছেন। ইমাম আজম আবু হানিফা সম্পর্কে বলা হয়েছে তিনি 4000 আলেমের কাছ থেকে হাদিস শিক্ষা করেছেন। ইমাম আজম 4000 আলেমের কাছ থেকে ফতোয়া শিক্ষা করেছেন। ও মুসলমানেরা, ইমাম আজম সম্পর্কে কেউ বলেছেন ইমাম আজম আবু হানিফা 6 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন। কেউ বলেছেন ইমাম আজম
10 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন আল্লামা রুহুল আমিন। তিনি তার কিতাবে লিখেছেন পৃথিবীর জমিনে যত হাদিসের কিতাব সব ইমাম আজম কণ্ঠস্থ করেছেন। ইমাম আজম আবু হানিফা শুধু আগাত হাদিস কণ্ঠস্থ করেন নাই, ইমাম আজম আবু হানিফা 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন। তামাম পৃথিবীর জমিনে কোন আলেমের নজিরি নাই 6 লক্ষ ফতোয়া জানে। শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা জানতেন। তার চেয়ে বুঝদার তুমি? ও আমার ভাইয়েরা, ইমাম আজমের খোদা ভীরুতা কি আপনাকে বুঝাবো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। না না না, ইমাম আজম এশার নামাজের পরে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ইমাম আজম আবু হানিফা বিবিকে নিয়ে উযু কালাম সেরে ঘরে দরজা দেও 2 রাকাত নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজ ইমাম আজম একবার করে কোরআন খতম পড়েছেন। সহজে বলিস বলো, 2 রাকাত নামাজে রাত শেষ করে দে 2 খতম কোরআন পড়ি। ও মুসলমান ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা কোন কোন রাতের বেলা এশার নামাজের পরে ঘরে গিয়েও বিবিকে নিয়ে উযু কালাম সেরেও তিনি 2 রাকাত করে নামাজ পড়েছেন। কোন কোন রাতে ইমাম আজম 500 রাকাত করে নামাজ আদায় করেছেন। তার মেহনত টানে চিন্তা করেছেন। এই যে আলেম সব ইউটিউবিতে এসে তোলপাড় করে যাচ্ছে, খোদার ভয় আছে? ইমাম আজম আবু হানিফা তার জীবনে তিনি 55 বার হজ করেছেন। 55 বার হজ করে প্রত্যেকটা হাজির হজ হয়ে গেলি হাজিদের মদিনায় নিয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজের পরে হুজুর মদিনা শরীফে যেতেন। যত হাজি মদিনা জমিনে যান 2 দিন 4 দিন 5 দিন, না না না, কোন হাজি 10 দিনের বেশি মদিনা জমিনে রাখে না, বাড়ি পাঠিয়ে দেয়, যান চল যান। এক কথায় মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ যে নারী পুরুষটা আদায় করে 40 ওয়াক্ত নামাজ, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। তাই মদিনায় 8 দিনই 9 দিনই রেখে পাঠ করে দেয়, মানে ওর 40 ওয়াক্ত নামাজটা পুরানোর জন্য। ইমাম আজম 45-55 বার হজ করে, আর রাসূলুল্লাহর মাজারে যখন যেতেন, যারা মদিনায় গেছে তারা জানে মসজিদ নববী বিশাল এক লম্বা চওড়া। মসজিদ নববীতে অনেকগুলো মিনার আছে, এক একটা মিনার 35 তালা বাড়ি ছাড়া উঁচু, বহুত দূর থেকে মিনারগুলো দেখা যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মসজিদ নববীর মিনারগুলো দেখতে পেতেন, উটের পিঠ থেকে নিচে নেমে হুজুর আমার হেঁটে 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 মসজিদ নববীতে যেতেন। মদিনার মসজিদ নববীতেও রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে ইমাম আজম 3 দিনের বেশি থাকতেন না। যত হাজি মদিনায় যান, ওই হাজিদের মদিনা থেকে যখন ফিরিয়ে আনা হয়, হাজিরা কাঁদিতে থাকেন, মদিনা ছেড়ে যেতে চাই না।
মন চায় না মদিনা ছেড়ে যায়। যত হাজি মদিনায় যায়, মদিনা থেকে যখন ফিরে আসে, কোন হাজি গাড়ির সামনের দিকে তাকায় না, পিছনের দিকে তাকায়। যতক্ষণ মসজিদ নববীর মিনার গুলো দেখতে পানো, ওই দিক তাকিয়ে তাকিয়ে হাজিরা কানতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনাকে ছেড়ে পাপের দেশে রওনা হলাম। কঠিন কিয়ামতের দিন আপনি আমাদের যেন ভুলে যাবেন না। কিন্তু ইমাম আজম 3 দিনের বেশি থাকতেন না। মদিনাবাসীর ইমাম আজমকে ধরে ফেলেন, ও জগতের বড় আলেম, ও জগতের বড় ইমাম, হুজুর যত হাজি মদিনায় আসে 9 দিন পরে যেতে চায় না, কাঁদে। হুজুর আপনি 3 দিনের বেশি কেন থাকেন না? ইমাম আজম বলতেন, আয় মদিনাবাসীরা, আমি 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করে থাকতে পারি বাবা। 3 দিন পার হয়ে গেলে মদিনার বাইরে চলে যায়। এই মদিনার জমিনে পেশাব করতে আমার বিবেক বাধা দেয়। যেখানে আমি পেশাব করিতে বসি, আমার বিবেক আমার ধাক্কা দেয় এই জমিনে পেশাব করিবে। যে জমিনে রাসূলুল্লাহ চলাচল করেছেন, আমার নবীর কদম যে মাটিটাই লেগে আছে, ওইখানে যদি একটা পেশাবের ছিটা লেগে যায়, হয়তো নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তায় আমি মদিনার জমিনে পেশাব পায়খানা করি না। আচ্ছা, ইমাম আজমের চিন্তা ভাবনা কত সূক্ষ্ম একটু বলবেন? তার বিরুদ্ধে একদল আলেম ইউটিউবিতে উল্টো পাল্টা বলছে, খুব সাবধান। কিছু সাধারণ শিক্ষিত ছেলে সব ওয়াজ শুনতে তার পাগল হয়ে যাচ্ছে। বলছে, হুজুর আলেম একটা মিশর থেকে পড়িয়েছে, আরব থেকে পড়িয়েছে, যেখান থেকে পড়ুক, একটা তবকা ভাগ আছে জানেন? নবীর সঙ্গে কারুর তুলনা করা যাবে? নবীর পরে সাহাবীদের সঙ্গে কারুর তুলনা করা যাবে? সাহাবীদের পরে ইমামদের সঙ্গে কারুর তুলনা করা যাবে? পরপর তবকা ভাগ আছে। খুব নিচের দিকে এসে বুঝুই, সুফি ফতে আলী হুজুর কোন তবকার অলি? তিনি যখন তখন তার ভক্তদের নবী